আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুমা মোবারক। কেমন আছেন? এখন হচ্ছে জুমা শেষ করে যাচ্ছি আলাদা করার জন্য হোটেলে। আমাদের কিছুক্ষণ আগে জুমা শেষ হলো। 12:50 টাইম হয়ে গেছে এখন সৌদি আরবে। সো আজকে হচ্ছে জুমা দিন। এটা হচ্ছে সৌদি আরবের প্রচণ্ড পরিমাণে এখন সৌদি আরবে গরম, যা বলার মতন বাইরে। কেননা এখন 2-3 মাস প্রচণ্ড পরিমাণে গরম থাকবে এই সৌদি আরব। আচ্ছা, এরকম আজ সারাদিনে সকাল থেকেই এ পর্যন্ত শুয়েছিলাম। 10টার সময় সকাল একবার ওঠা হচ্ছে, তারপর 10:30 আগে উঠে গোসল করে নামাজ পড়া রিটার্ন করছে তাদেরকে আলহামদুলিল্লাহ। এই আজকে হচ্ছে ছুটি, কালকে থেকে আবার কাজ হবে আইটিআরে। এলা এখন দুপুরের টাইম, প্রচণ্ড পরিমাণে গরম, বলার মতন বাইরে। এরা রোদ, যেটা একরকম সাধারণ মানুষে এরা তাপ সহ্য করতে পারবে না। কারণ এখন প্রচণ্ড পরিমাণে যে গরম হয়েছে না, এই তাপ সহ্য করার মতো না। তাই এই তাপ সহ্য করতে হলে আপনার প্রস্তুতি থাকতে হবে। যে কোনো একটা বাহিনী দেখবেন যে আগে প্রশিক্ষণ কেন যায়, হঠাৎ করে একটা এক জায়গায় যেতে হয়, তাহলে তাকে ওই আগেই পজিশনটা তৈরি করে নিতে হয়। কেন হঠাৎ করে কিছু বুঝবে না, আর না বুঝলে তার সমস্যা হবে। এর জন্যই আগে সৌদি আরবের সাথে আপনার মানুষে চলতে হবে। অনেকেই আছে দেখবেন আমার সাথে অনেক কাজ করছে, আমি যেটুকু কাজ করতে পারি আর আলহামদুলিল্লাহ, কিন্তু মাশাআল্লাহ এটা অন্য কাজ করতে পারে না। বাঙালি এটার সাথে মানুষে কাজ করতে পারে না, কাজ করতে পারে ওই ক্লিং মিলিং একটু 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু পরিশ্রমের হঠাৎ করে কোনো পরিশ্রম কাজ করতে পারে না। রোদে কাজ করতে পারে না, হাঁটতে দেখতে পারে না, মানে শরীরের সাথে মিসিং নেই। আর সৌদি আরব আসতে হলে আপনার প্রস্তুতি নিয়ে আসতে হবে, যুদ্ধের সাথে আপনার মোকাবেলা করতে হবে আজকাল। এটাই সবচেয়ে বড়। একবারে এই দূরে যে কোনো জায়গাতে আপনি কাজ করেন না কেন, আপনার মন মানসিকতা প্রস্তুতি সব কিছু একবারে সর্বোচ্চ পরিমাণ রেডি নিয়ে কাজ করতে হবে। টেনশন মোশন নিয়ে কাজ করে কোনো ফায়দা নেই। সো এটা সবচেয়ে বড় একটা পাওয়া। সো এই দিক দিয়ে আপনার আগে হতে হবে আপনার মনের প্রিপারেশন, সব দিক দিয়ে এটারই। সো এটাই সর্বোচ্চ পরিমাণে নিয়ামত। আর জীবনে টার্গেট থাকতে হবে। আজকে যে টার্গেট আছে, যে আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আমার আগামীকাল আমি এই 10 দিনের মধ্যে এই একটা পর্যায়ে যাব, ঠিক আছে? তখন আপনি যখন এই টার্গেটটা নেবেন, তখনই আপনার ওই টার্গেটটা পূরণ হবে। আর টার্গেট যখন নেবেন না, তখন আর পূরণ হবে না। এটা সর্বোচ্চ একটা টেকনিক। আপনার এই টার্গেটের মাঝে দেখবেন যে আপনাকে কেউ ডাউন করে দেবে, এভাবে আবার উপর তুলবে, এভাবেই চলতে থাকবে জীবন। কিন্তু দেখুন আপনার এর মাঝে আপনার অনেক বাধা আসবে, বাধা মানে টার্গেট থাকবে, এটাই আর সমস্যা। সো যে কোনো কাজের আগে আপনাকে টার্গেট নিতে হবে। টার্গেট ছাড়া কোনো কাজ করা পসিবল। আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনার জীবনে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা, নিষ্ঠুরভাবে কঠোর পরিশ্রম, আমরা অধ্যায় ভাষায় পড়ছি না, কঠোর পরিশ্রম জীবনের সাথে করতে হবে।
এই কঠোর পরিশ্রম যত আপনি না করবেন, জীবনের সফলতা তত আসবে না। যেদিন থেকে কঠোর পরিশ্রম শুরু করবেন, তখনই আপনার জীবনে অনেক কিছু আসা শুরু করবে। এটা আজকে থেকে না, একদিন, এটাই। আর অলসতা জীবনে কখনোই জীবনে সফলতা আসে না, এটা বড় কথা। আপনার জীবন অলসতা একটা হচ্ছে শয়তানের দোকা। সো সর্বোচ্চ পরিমাণ আপনার সব দিক দিয়েই থাকতে হবে, এটাই একটা বড় কথা। আর সৌদি আরব আপনার অনেকেই মানুষ আছে না খেয়ে থাকে, খেতে পারে না, অনেক কষ্ট করে চলাফেরার দিকটা সব দিক দিয়ে আপনার সমস্যা থাকি সৌদি আরব, এটা বলার মতন বাইরে। আপনার জীবনে সৌদি আরব একটা হচ্ছে যে টাকা কামাই করতেছে, আর যে টাকা কামাই করতেছে না বা মিডিয়ামভাবে চলতেই আছে অনেক, এটাই আর কি। যখন আপনার পজিশনে ধরতে গেলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে বিনা কারণ বিনা এতে কেউ উপরে আসতে পারেনি। সো আপনার পজিশন নিয়ে আসছে উপরে, এটাই বড় কথা। আপনি যখন পজিশনে থাকবেন, পজিশনে করবেন, তখনই আপনার উপরে যাবে, এছাড়া আপনি উপরে যেতে পারবেন না, এটা হলো বড় কথা। সো জীবন যত যেতেই আপনার হোক না কেন, আপনার পজিশন নিয়ে যেতে হবে, এটা হলো বড় কথা। যখনই আপনি পজিশনে যাবেন, তখনই আপনার উপরে যাবেন, এটা বড় কথা। সো জীবনটাকে সুন্দর করতে হলে আপনার আগে কষ্ট নিষ্ঠুরবান হয়ে তারপর জীবনকে অনেক উপরে যেতে হবে, এই হলো মূল কাহিনী। সো জীবন একটা পর্যায়ে রয়েছে, তাই জীবনকে নিষ্ঠুরভাবে করতে হলে আপনার অনেক উপরে যেতে হবে, উপরে চেষ্টা করতে আপনার জীবনে সফলতা আসে করবে, এটাই বড় কথা। চেষ্টা না করলে হবে না, ইনশাল্লাহ সবারই কবুল করুক আল্লাহ, এটাই।